আবারও থমথমে অবস্থা এই মুহূর্তে বিরাজ করছে আলিয়া মাদ্রাসা এলাকায়। এবং যেমন দেখতে পাচ্ছেন ছাত্র দলের এবং বিএনপি নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এবং যেমনটি দেখতে পাচ্ছেন আলিয়া মাদ্রাসার সামনে কিন্তু তাদের যে অবস্থান সেটা কিন্তু দৃশ্যমান। এবং দর্শক, গ্লোবাল টেলিভিশন সরাসরি সম্প্রচারে এই মুহূর্তে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে আমি বুলবুল হুসাইন। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন আলিয়া মাদ্রাসার ঠিক সামনে কিন্তু সামনের ফটকে কিন্তু দলটির নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন। জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলাদেশ 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 সুজা 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 যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আলিয়া মাদ্রাসার সামনে কিন্তু এই মুহূর্তে বিভিন্ন স্লোগানে কিন্তু ছাত্রদল বিএনপির নেতাকর্মীরা দর্শক, যেমনটি দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে আবারও থমথমে অবস্থা বিরাজ করছে পুরো এলাকা। এবং যেমনটি দেখানোর চেষ্টা করছি আলিয়া মাদ্রাসা এলাকায় কিন্তু এই মুহূর্তে থমথমে অবস্থা বিরাজ করছে এবং বিভিন্ন দলের নেতাকর্মীরা কিন্তু অবস্থান করছেন এবং পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষী বাহিনীর সদস্যরা কিন্তু সরব অবস্থানে রয়েছেন যাতে করে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে। এবং একটি বিষয়ে উল্লেখ করতে চাই, বিকাল থেকে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আলিয়া মাদ্রাসা, ঢাকা কলেজ সহ বিভিন্ন স্থানে কিন্তু ছাত্রদল এবং শিবিরের মধ্যে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে এবং এতে করে আন্দোলনকারী যারা এখানে যে সংঘর্ষে যারা জড়িয়ে ছিল তার মধ্যে কিন্তু অনেকেই কিন্তু আহত হয়েছেন। এবং বিশেষ করে আমরা যেমনটি জানতে পেরেছি ছাত্রদলেরও কিন্তু বেশ কিছু সদস্য কিন্তু আহত হয়েছেন, পাশাপাশি ছাত্র শিবিরেরও কিন্তু বেশ কিছু সদস্য আহত হয়েছেন এবং তার মধ্যে থেকে কিন্তু অনেকেই কিন্তু এই মুহূর্তে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং কিছু সময় পূর্বেও আমরা দেখেছি রাজশাহী সিটিতেও কিন্তু ছাত্রদল এবং ছাত্র শিবিরের কিন্তু মুখোমুখি অবস্থান। এবং এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছিলেন আলিয়া মাদ্রাসার সামনে কিন্তু বিভিন্ন দলের নেতাকর্মী অবস্থান করছেন এবং তাদের যে সরব অবস্থান সেটি জানান দিতে তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন। দর্শক, গ্লোবাল টেলিভিশনের সরাসরি সম্প্রচারে এই মুহূর্তে কি কোথা থেকে যুক্ত রয়েছেন আমাদের সাথে সেটি কমিশনে কমেন্ট করে জানাতে পারেন। এবং একটা বিষয় উল্লেখযোগ্য বিষয় সেটি হচ্ছে যে আলিয়া মাদ্রাসার শিক্ষক তিনিও কিন্তু আহত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন এবং যেমনটি দেখতে পাচ্ছেন বিভিন্ন স্লোগানে তারা কিন্তু তাদের যে অবস্থান সেটা কিন্তু জানানোর চেষ্টা করছে বিভিন্ন দলের নেতাকর্মীরা। এবং আইন শৃঙ্খলা রক্ষী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু সরব অবস্থানে রয়েছেন যাতে করে কোনো ধরনের বিশৃঙ্খলা কিংবা অরাজকতা সৃষ্টি না হয়। দর্শক, গ্লোবাল টেলিভিশনের সরাসরি সম্প্রচারে কে কোথা থেকে যুক্ত রয়েছেন আমাদের সাথে সেটি কমিশনে কমেন্ট করে জানাতে পারেন। এবং যেমনটি দেখতে পাচ্ছেন আলিয়া মাদ্রাসার ঠিক সামনের ফটকে কিন্তু আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা অবস্থান করছেন, অপরদিকে কিন্তু পুলিশের সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু অবস্থান করছেন এবং পাশাপাশি ছাত্রদল বিএনপির নেতাকর্মী যারা রয়েছেন তারাও কিন্তু অবস্থান করছেন, অপরদিকে শিবিরের নেতাকর্মী যারা রয়েছেন তারাও কিন্তু অবস্থান করছেন। এবং কিছু সময় পূর্বে আমরা দেখছিলাম ছাত্রদলের পক্ষ থেকে কিন্তু বিক্ষোভ কর্মসূচি এবং শিবিরের পক্ষ থেকে কিন্তু বায়তুল মুকাররম এলাকায় কিন্তু বিক্ষোভ কর্মসূচি তারা পালন করেছেন। এবং
যেমনটি বলছিলাম এই মুহূর্তে আলিয়া মাদ্রাসা এলাকায় কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে। দর্শক, গ্লোবাল টেলিভিশনের সরাসরি সম্প্রচারে কে কই থেকে যুক্ত রয়েছেন আমাদের সাথে সেটি কমিশনে কমেন্ট করে জানাতে পারেন। এবং যেমনটি দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে আলিয়া মাদ্রাসার ঠিক সামনের ফটকে কিন্তু এখনও কিন্তু থমথম অবস্থা বিরাজ করছে। এবং যেমনটি দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু এখানে সরব ভূমিকায় অবস্থান করছেন। দর্শক, আমরা একটু আলিয়া মাদ্রাসার ভিতরের দৃশ্য দেখাতে চাই। এবং যেমনটি বলছিলাম আলিয়া মাদ্রাসার এলাকায় কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন যাতে করে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয়। এবং যেমনটি বলছিলাম আজকে বিকেল থেকে কিন্তু ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে কিন্তু সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া তৈরি হয় এবং এতে করে কিন্তু উভয়েরই পক্ষেরই কিন্তু বেশ কয়েকজন সদস্য কিন্তু আহত হয়েছেন এবং তাদের মধ্য থেকে অনেকেই কিন্তু ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন এমনটি কিন্তু আমরা জানতে পারছি। এবং এই মুহূর্তে আমরা আলিয়া মাদ্রাসার ঠিক ভিতরে অবস্থান করছি এবং ভিতরে যে বর্তমান পরিস্থিতি সেটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। দর্শক, কে কোথা থেকে যুক্ত রয়েছেন আমাদের সাথে সেটি কমিশনে কমেন্ট করে জানাতে পারেন। এবং যেমনটি দেখতে পাচ্ছেন আলিয়া মাদ্রাসার ভিতরের বর্তমান যে পরিবেশ সেটি কিন্তু একদমই থমথমে অবস্থা বিরাজ করছে। এবং যেমনটি দেখতে পাচ্ছেন আলিয়া মাদ্রাসার যে গেট রয়েছে সেই গেটটি কিন্তু ভেঙে ফেলা হয়েছিল, সেই অবস্থা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং গ্লোবাল টেলিভিশনের সরাসরি সম্প্রচারে এই মুহূর্তে আলিয়া মাদ্রাসার সামনে থেকে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে আমি বুলবুল হুসাইন। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন কিছু সময় পূর্বে কিন্তু আলিয়া মাদ্রাসার সামনে কিন্তু বিভিন্ন দলের নেতাকর্মীরা তাদের যে অবস্থান সেটি জানান দিতে কিন্তু তারা অবস্থান করছিলেন এবং এখনও তারা কিন্তু অবস্থান করছেন এবং তাদের যে অবস্থান সেটি জানান দিতে তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন। দর্শক, গ্লোবাল টেলিভিশন সরাসরি সম্প্রচারে এই মুহূর্তে আলিয়া মাদ্রাসার ঠিক সামনের ফটক থেকে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে আমি বুলবুল হুসাইন। দর্শক, এতে করে এই মুহূর্তে আলিয়া মাদ্রাসার সামনের যে বর্তমান পরিস্থিতি সেটি কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে। দর্শক, যেমনটি বলছিলাম আজকে বিকেল থেকে কিন্তু প্রথমে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিন্তু ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষ ঘটে এবং তারপরে কিন্তু আলিয়া মাদ্রাসায় সংঘর্ষ ঘটনা ঘটে এবং পরবর্তীতে আমরা জানতে পারি ঢাকা কলেজেও কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটে এবং তার পরবর্তীতে কিন্তু দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং সেখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। এবং যেমনটি আমরা সর্বশেষ তথ্য অনুযায়ী জানতে পেরেছি উভয় পক্ষেরই কিন্তু বেশ কিছু কর্মী কিন্তু আহত হয়েছেন এবং তারা কিন্তু ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন এবং চিকিৎসা নিয়েছেন এমনটি কিন্তু জানতে পেরেছি। এবং কিছু সময় পূর্বেও আমরা জানতে পেরেছি রাজশাহী সিটিতেও কিন্তু ছাত্রদল এবং শিবিরের মুখোমুখি অবস্থান বিরাজ করছিল এবং এই মুহূর্তে আলিয়া মাদ্রাসার সামনে কিন্তু একদমই থমথমে অবস্থা বিরাজ করছে এবং পুরো এলাকায় কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা কিন্তু রয়েছেন এবং যাতে করে দুপক্ষের মধ্যে আবারও কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে এজন্য তারা কিন্তু সরব অবস্থানে রয়েছেন এবং যে কোনো ধরনের সমস্যা মোকাবেলার জন্য তারা প্রস্তুত রয়েছেন। এবং যেমনটি দেখতে পাচ্ছি আলিয়া মাদ্রাসার ঠিক সামনে ফটকে কিন্তু এখনও বিভিন্ন দলের নেতাকর্মীরা অবস্থান করছেন। দর্শক, গ্লোবাল টেলিভিশনের সরাসরি সম্প্রচারে আলিয়া মাদ্রাসার সামনের ফটকের সর্বশেষ পরিস্থিতি জানাতে আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম আমি বুলবুল হুসাইন। দর্শক, গ্লোবাল টেলিভিশনের সরাসরি সম্প্রচারে আমরা আবারও যুক্ত করবো আপনাদেরকে। সে পর্যন্ত গ্লোবাল টেলিভিশনের সঙ্গে থাকুন।